হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিলে, তোমরা জানো যে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করা হয়েছিল। চয়েস ফিলিং করার পরে তোমাদের কিন্তু যে অ্যালটমেন্ট রেজাল্ট গুলো আছে, সেই অ্যালটমেন্ট রেজাল্ট গুলো কিন্তু একটা একটা করে পাবলিশড হয়েছে। প্রথমে দেখবে তোমাদের আগস্টের 1 তারিখে পাবলিশড হয়েছিল ফার্স্ট অ্যালটমেন্ট। তারপরে দেখবে তোমাদের আগস্টের 8 তারিখে পাবলিশড হয়েছে তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট। তার সাথে সাথে তোমরা জানো যে তোমাদের যে অ্যাডমিশন চলছে, এখনো কিন্তু সেকেন্ড অ্যালটমেন্টের অ্যাডমিশন কমপ্লিট হয়নি। 10 তারিখে কিন্তু লাস্ট ডেট আছে অ্যাডমিশনের জন্য। তারপরে তোমাদের যে থার্ড অ্যালটমেন্ট আছে, সেই থার্ড অ্যালটমেন্টের একটি ডেট দেওয়া হয়েছে 12ই আগস্ট। বাট তোমরা জানো সেকেন্ড অ্যালটমেন্টের জন্য তোমাদের কিন্তু একদিন ওয়েট করতে হয়েছিল। যেখানে 7 তারিখ পাবলিশ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 8 তারিখে পাবলিশ হয়েছিল। বাট এখন বর্তমানে তোমাদের যে থার্ড অ্যালটমেন্ট, তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর তবে একটা মাত্র অ্যালটমেন্ট বাকি আছে, যেটি হচ্ছে থার্ড অ্যালটমেন্ট। এটি হচ্ছে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর লাস্ট অ্যালটমেন্ট। এরপরে আর কোনো অ্যালটমেন্ট কিন্তু আসবে না। তবে তোমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে এই যে অ্যালটমেন্ট বা কাউন্সিলিং প্রসেস, এই যে প্রসেসটি ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হওয়ার পরে তোমাদের আর কোনো কাউন্সিলিং হবে কিনা নতুন ভাবে, তার সাথে সাথে তোমাদের স্পট কাউন্সিলিং আসবে কিনা, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা জানবো। তার সাথে সাথে তোমাদের এখানে কত র্যাঙ্ক থাকলে এই যে থার্ড ফেজ অ্যালটমেন্ট আছে, থার্ড ফেজ অ্যালটমেন্টে তোমার কলেজ পাওয়ার চান্সেস থাকবে। দেখো, প্রথমত বলি, অনেকেই চয়েস ফিলিং করার পদ্ধতি, অনেকেই ভুল পদ্ধতিতে চয়েস ফিলিং করার কারণে অনেকেরই কিন্তু ভালো ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু কলেজ পায়নি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পুরো ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে যতগুলি কলেজ আছে, অ্যাপ্রক্স ধরে রাখো 80+ গভর্নমেন্ট কলেজ আছে। 80+ গভর্নমেন্ট কলেজে তোমাদের ম্যাক্সিমাম দেখবে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, এইভাবে কিন্তু টোটাল তোমাদের ওভারঅল যে সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে, অ্যাপ্রক্স ধরে রাখো 40+ যে সমস্ত ব্রাঞ্চ আছে, সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং করার জন্য সুযোগ পাচ্ছিলে। তবে তোমাদের এখানে অনেক ক্যান্ডিডেট আছো যারা শুধু মাদার টেডেই অ্যাপ্লাই করেছো বা আদার্স টেডে অ্যাপ্লাই করোনি। ডেফিনেটলি মাদার টেড ভালো টেড, অবভিয়াসলি মাদার টেডেই অনেকে অ্যাপ্লাই করেছে। বাট এগুলো ছাড়াও আরো অনেক ট্রেড আছে, যে সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের এখন পর্যন্ত অ্যাডমিশন হওয়ার পরেও অনেকগুলো সিট কিন্তু খালি রয়ে গেছে। বাট তোমাদের এই যে থার্ড ফেজ অ্যালটমেন্ট আছে, এই থার্ড ফেজ অ্যালটমেন্টে তোমাদের ধরে রাখো 22 থেকে 23 হাজারের র্যাঙ্কের পরে যারা অ্যাপ্লাই করেছিলে চয়েস ফিলিং এ লাস্ট র্যাঙ্ক পর্যন্ত, মানে 32,000+ যার র্যাঙ্ক ছিল, সেই লাস্ট র্যাঙ্ক পর্যন্ত কিন্তু যারা যারা আছো, তোমরা যদি চয়েস ফিলিং করে থাকো, সবাই কিন্তু থার্ড অ্যালটমেন্টে কলেজ পেয়ে যাবে। তার কারণ থার্ড অ্যালটমেন্টে কলেজ পেয়ে যাওয়ার পরে যে সমস্ত অ্যাডমিশন প্রসেস আছে, সমস্ত কিছু প্রসেস কিন্তু ক্লোজ হয়ে যাবে এখানে। তার মধ্যে যারা অটো আপগ্রেডেশন করেছিলে, তার সাথে সাথে যারা ফার্স্ট অ্যালটমেন্ট পাওয়ার পরে ভর্তি হওনি, তার সাথে সাথে তোমরা সেকেন্ড অ্যালটমেন্টের জন্য ওয়েট করেছিলে, সেখানেও যারা আপগ্রেড করেছো, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় সিট খালি রয়ে গেছে। তোমাদের পলিটেকনিক কলেজে অনেক জায়গায় সিট খালি আছে। তোমাদের ফার্স্ট হচ্ছে যে সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজে যারা তোমরা আপগ্রেড করেছিলে, এই প্রসেসটা এবার কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, কারণ এটি লাস্ট ফেজ অ্যালটমেন্ট আউট হবে। এখানে লাস্ট ফেজ অ্যালটমেন্ট আউট হওয়ার পরে অ্যাডমিশন প্রসেস কিন্তু ফুল ক্লোজ। ক্লোজ হওয়ার পরে তোমাদের দেখবে যে কতগুলো কলেজে কোন কোন ট্রেডে কোন কোন ব্রাঞ্চে সিট খালি রয়ে গেছে, সেই সমস্ত সিটের উপরে আবার কিন্তু সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং স্টার্ট হবে, যেখানে সবাই ফ্রেশ করে বা নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা চয়েস ফিলিং করেছিলে, আবার তোমরা এখানে চয়েস ফিলিং করতে পারবে। যারা সুযোগ পাচ্ছ না বা যারা কলেজ পাবে না, এটা শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে এখানে। তার সাথে সাথে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংও আসবে। এই স্পট কাউন্সিলিং নিয়ে আমরা পরে একটি ভিডিও বানাবো। স্পট কাউন্সিলিং এ কারা কারা এলিজেবল, কি কি প্রসেস আছে, সমস্ত কিছু জানতে পারবে। আর সেকেন্ড যেই তোমাদের কাউন্সিলিং আছে, সেই কাউন্সিলিং কি প্রসেসে হবে বা হতে পারে কিনা, সমস্ত কিছু দেখতে পাবে। বাট তোমাদের যাদের র্যাঙ্ক মোটামুটি থার্ড ফেজের জন্য তোমরা ওয়েট করে আছো, চয়েস ফিলিং করেছো, তোমাদের একটা কথা বারবার বলা হয়েছিল, তোমরা যত পারবে চয়েস ফিলিং করো কলেজে। সো ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে হোক, বা অনেকেই আছে ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কলেজ পায়নি, 16টা কলেজ দিয়েছে, 17টা কলেজ দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কলেজ পায়নি। বাট অনেক ক্ষেত্রে দেখা গেছে যার র্যাঙ্ক অনেক বেশি আছে, কেউ 100টার কাছাকাছি কলেজ দিয়েছে, কেউ 120টা দিয়েছে, কেউ 89টা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে সেকেন্ড অ্যালটমেন্টে চলে এসছে।
কারো কারো যদি তোমার ক্যাটাগরি ছিল বাট র্যাঙ্ক একটু বেশি ছিল, সেই ক্ষেত্রে সে ফার্স্ট অ্যালটমেন্টে পেয়ে গেছে, এরকম কিন্তু হয়েছে। তবে তোমাদের অনেক সিট খালি আছে, তোমরা যারা কলেজ পাওনি তোমরা চিন্তা করো না, এখানে সিট অ্যাভেলেবেল থাকবে। মাদার ট্রেডেও সিট থাকবে, মাদার ট্রেড ছাড়াও কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন সমস্ত ট্রেডেও কিন্তু সিট অ্যাভেলেবেল থাকবে। তাই তোমাদের যারা এখন অ্যাডমিশন নিচ্ছ, সেকেন্ড ফেজের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাচ্ছে আগস্টের 10 তারিখে, তারপরে 12 তারিখে তোমাদের যে থার্ড ফেজ অ্যালটমেন্ট আছে, এই থার্ড ফেজ অ্যালটমেন্ট কিন্তু দেখতে পাবে। বা থার্ড ফেজ অ্যালটমেন্টে যারা এখন পর্যন্ত কলেজ পায়নি, এটি তাদের মধ্যে সবাই যারা চয়েস ফিলিং করিয়েছিলে, তোমরা কিন্তু একটি চান্সেস থাকবে যে সবার কলেজ অ্যালাউড হওয়ার। বাট যারা কলেজ পাচ্ছ না, তোমাদের ক্ষেত্রে কিন্তু আরো একটি অপশন আসতে চলেছে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং আপডেট পাওয়ার জন্য।